আকাশবাণী কলকাতা খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের দাহোদে 24,000 কোটি টাকা একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী গতকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে অপারেশন সিন্দুর বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন আত্মবিশ্বাস এবং উৎসাহ জুগিয়েছে বলে উল্লেখ করেন। এনডিএর মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এই জোট প্রগতি ও জনকল্যাণের সমর্থক হয়ে উঠেছে। জাপানকে ছাপিয়ে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে উঠে এসেছে। আইপিএল ক্রিকেটে গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদ 110 রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের দাহোদে 24,000 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী দুদিনের গুজরাট সফরে দাহোদ লোকোমোটিভ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের উদ্বোধন করবেন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, এই কারখানায় আগামী 11 বছরে 1,200টি বৈদ্যুতিন পণ্যবাহী রেল ইঞ্জিন নির্মাণ করবে। এই কারখানাটি নির্মাণ করতে 21,000 কোটি টাকার বেশি খরচ হয়েছে। নির্মিত রেল ইঞ্জিনগুলি সরকারের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অংশ হবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী সবচেয়ে শক্তিশালী 9,000 অশ্ব শক্তির বৈদ্যুতিক রেল ইঞ্জিনেরও সূচনা করবেন, যা প্রতি ঘন্টায় 120 কিলোমিটার গতিতে 5,000 টন পণ্য চলাচলে সক্ষম। পরে শ্রী মোদী ভুজে 53,400 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও শিলান্যাস ও সূচনা করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নাগপুরে জামটায় স্বস্তি নিবাস জাতীয় ক্যান্সার প্রতিষ্ঠানের শিলান্যাস করবেন। তিনি অপরাহ্নে কামটি ব্লকের চিচলিতে নাগপুর ক্যাম্পাসে জাতীয় ফরেন্সিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়েরও শিলান্যাস করবেন। শ্রী শাহ 3 দিনের সফরে আজ মহারাষ্ট্র যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অপারেশন সিন্দুর বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন আত্মবিশ্বাস এবং উৎসাহ জুগিয়েছে। আকাশবাণীতে গতকাল তার মন কি বাত অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, সমগ্র দেশ আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং এর অবসান ঘটাতে সংকল্পবদ্ধ। তিনি অপারেশন সিন্দুর অভিযানে সেনাবাহিনী যে সাহসিকতার পরিচয় দিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন। সীমান্ত জুড়ে থাকা জঙ্গি ঘাঁটিগুলি সশস্ত্র বাহিনী যে নির্ভুল নিশানায় ধ্বংস করেছে তার প্রশংসা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ऑपरेशन सिंदूर के दौरान हमारी सेनाओं ने जो पराक्रम दिखाया है उसने हर हिंदुस्तानी का सिर ऊंचा कर दिया है। जिस प्रिसिजन के साथ, जिस सटीकता के साथ हमारी सेनाओं ने सीमा पार के आतंकवादी ठिकानों को ध्वस्त किया वो अद्भुत है। ऑपरेशन सिंदूर ने दुनिया भर में आतंक के खिलाफ लड़ाई को नया विश्वास और उत्साह दिया है। তিনি বলেন, আত্মনির্ভর ভারতের লক্ষ্যেও দেশ এগিয়েছে। সন্ত্রাসবাদের ঘাঁটি ধ্বংস করতে দেশজ উপকরণে তৈরি অস্ত্র প্রযুক্তি ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। মন কি বাতে প্রধানমন্ত্রী গড়চিরৌলি কাঠেঝাড়ি গ্রামে প্রথমবার বাস পৌঁছানোর কথা উল্লেখ করে বলেন, মাওবাদী সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত এই এলাকায় আগে কখনো গ্রামবাসীদের জন্য বাস ঢুকতে পারেনি। কাটেঝাড়ের এই পরিবর্তনে সন্তোষ প্রকাশ করে শ্রী মোদী বলেন, মাওবাদের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের ফলে মৌলিক নাগরিক সুবিধাগুলি এই এলাকায় পৌঁছতে শুরু করেছে। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস, একথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগাভ্যাস মানুষের জীবনের পরিবর্তন ঘটাতে পারে। গোটা বিশ্ব এখন এ ব্যাপারে উৎসাহ দেখাচ্ছে অনেক বেশি। আসন্ন যোগ দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান কর্মসূচির মাধ্যমে এই দিনটিকে সার্বিকভাবে পালন করবে। তিনি এবছর বিশাখাপত্তনমে এই বিষয়টি কর্মসূচিতে অংশ নেবেন বলে জানান। अंतर्राष्ट्रीय योग दिवस में अब 1 महीने से भी कम समय बचा है। ये अवसर याद दिलाता है कि अगर आप अब भी योग से दूर हैं तो अब योग से जुड़े। योग आपका जीवन जीने का तरीका बदल देगा। इस बार भी योग दिवस को लेकर दुनिया भर में लोगों का जोश और उत्साह नजर आ रहा है। अलग अलग संस्थान अपनी तैयारियां साझा कर रहे हैं। बीते वर्षों की तस्वीरों ने बहुत प्रेरित किया है।
বিশে মে ছিল আন্তর্জাতিক মৌমাছি দিবস। প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, মৌমাছি পালন দেশের আর্থিক স্বনির্ভরতা এবং সাধারণ মানুষের সুস্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাটের মহিলা ও যুবারা মধু উৎপাদনে এগিয়ে এসেছে। দেশের উত্তর পূর্বাঞ্চল এগিয়ে চলেছে। সামর্থ্য, প্রতিভা সব ক্ষেত্রেই এই অঞ্চলের মানুষদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। সম্প্রতি প্রথম রাইজিং নর্থ ইস্ট সামিটে যাওয়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই অঞ্চলের তৃণমূল স্তরের সাধারণ মানুষ আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভর হয়ে উঠছেন, রোজগারের নতুন নতুন দিশাও খুঁজে পাচ্ছেন। জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএর মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের একদিনের সম্মেলনে গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুপ্রশাসন বিষয়ক এই চিন্তন বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রমুখ উপস্থিত ছিলেন। এনডিএ শাসিত সরকারের 20 জন মুখ্যমন্ত্রী এবং 18 জন উপমুখ্যমন্ত্রী সুপ্রশাসন বিষয়ে আলোচনা করেন। বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা বলেন, বৈঠকে দুটি প্রস্তাব পাশ হয়েছে। প্রথমটি অপারেশন সিন্দুর সংক্রান্ত, অপরটি জাতিভিত্তিক জনগণনার সরকারি সিদ্ধান্ত সংক্রান্ত। শ্রী নাড্ডা বলেন, অপারেশন সিন্দুর বিষয়ে গতকালের প্রস্তাবে নেতৃবৃন্দ সীমান্ত পারের জঙ্গি ঘাঁটি নির্ভুল নিশানায় ধ্বংস করার জন্য সেনাবাহিনীর অসম সাহসিকতার ভূমিকাকে স্বাগত জানিয়েছে। গত বছর 9 জুন গঠিত এনডিএ সরকারের প্রথম বর্ষপূর্তি, আন্তর্জাতিক যোগ দিবস পালনের 1 দশক, জরুরি অবস্থা জারির 50 বছর পূর্তি সহ আসন্ন নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এনডিএ মুখ্যমন্ত্রীদের সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এনডিএ জোট প্রগতি ও জনকল্যাণে সমর্থক হয়ে উঠেছে। আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব তার বড় ছেলে এবং প্রাক্তন মন্ত্রী তেজ প্রতাপ যাদবকে অশালীন এবং দায়িত্বজ্ঞানহীন আচরণের অভিযোগে 6 বছরের জন্য দলের থেকে বহিষ্কার করেছেন। সামাজিক মাধ্যমে তেজ প্রতাপ যাদবের বান্ধবীর সঙ্গে একটি পোস্ট ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় লালু প্রসাদ এই কথা জানান। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। জাপানকে ছাপিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে ভারত উঠে এসেছে বলে নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বি.ভি.আর. সুব্রমণিয়াম জানিয়েছেন। নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর গতকাল নতুন দিল্লিতে তিনি সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের তথ্য অনুযায়ী $4 ট্রিলিয়ন অর্থনীতি ভারত এখনই জাপানের থেকে এগিয়ে গেছে। আগামী 2-3 বছরের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ভারতের সামনে এখন শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং জার্মানির অর্থনীতি। We are a $4 trillion economy as I speak, and this is IMF data. India today is larger than Japan. So it's only the United States, China, and Germany which are larger. And if we stick to what is being planned, what is being thought through, it's a matter of another 2.5 to 3 years, we would become the third largest economy. মালদ্বীপের বিদেশমন্ত্রী ডক্টর আবদুল্লাহ খলিল গতকাল 3 দিনের ভারত সফরে নতুন দিল্লি এসে পৌঁছেছেন। চলতি বছরে ডক্টর খলিলের এটি তৃতীয়বার ভারত সফর। ভারত এবং মালদ্বীপের মধ্যে উচ্চ পর্যায়ের রাজনৈতিক আলাপ আলোচনার লক্ষ্যেই এই সফর বলে মনে করা হচ্ছে। আজ ডক্টর খলিল দ্বিতীয় ভারত মালদ্বীপ উচ্চ পর্যায়ের কোর গ্রুপের বৈঠকে মালদ্বীপের নেতৃত্ব দেবেন। এই বৈঠকে অর্থনীতি এবং সামুদ্রিক নিরাপত্তার অংশীদারিত্ব নিয়ে আলোচনা হবে। সফরকালে ডক্টর খলিল ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। দিল্লিতে গতকাল আইপিএল এর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ 110 রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে। সানরাইজার্স প্রথমে ব্যাট করে 3 উইকেটে করেছিল 278 রান। জবাবে নাইট রাইডার্স ইনিংস 18 ওভারে 4 বলে 168 রানে শেষ হয়ে যায়। জয়পুরে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। ভারতের বক্সার পবন বার্টওয়াল ব্যাংককে অনুষ্ঠিত চতুর্থ থাইল্যান্ড ওপেন আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্টে পুরুষদের 55 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। জাতীয় চ্যাম্পিয়নশিপের উপজয়ী বার্টওয়াল গতকাল কম্বোডিয়ার সং রংসকে 5-0 হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেলেন। ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু ডি গুকেশ এবং অর্জুন এরিগাইসি আজ থেকে স্ট্যাঙ্গাবারে নরওয়ে দাবা টুর্নামেন্টে অংশ নেবেন। সেখানে গুকেশ প্রতিদ্বন্দ্বিতা শুরু করবেন বিশ্বের 1 নম্বর ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে। অন্যদিকে অর্জুন
এডিকাইসি অভিষেক ম্যাচে চীনের ওয়েই ইয়ের মুখোমুখি হতে চলেছেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের দাহোদে 24,000 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী গতকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে অপারেশন সিন্দুর বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নতুন আত্মবিশ্বাস এবং উৎসাহ জুগিয়েছে বলে উল্লেখ করেন।